أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة المجرمين ولا تحزن عليهم ولا تكن في ضيق مما يمكرون বলো, পৃথিবী পরিভ্রমণ করে দেখো অপরাধীদের পরিণতি কি হয়েছে। হে নবী, তাদের অবস্থার জন্য দুঃখ করো না এবং তাদের চক্রান্তের জন্য মনক্ষুণ্ণ হইও না। আল্লাহ তাআলা এই আয়াতে অত্যন্ত বলিষ্ঠভাবে বলেছেন যে আখেরাতের পক্ষে দুটি মোক্ষম যুক্তি রয়েছে। প্রথম যুক্তিটি হচ্ছে, দুনিয়ার যেসব জাতি আখেরাতকে উপেক্ষা করেছে তারা অপরাধী না হয়ে পারেনি, তারা দায়িত্ব জ্ঞান বর্জিত হয়ে গেছে, জুলুম নির্যাতনে অভ্যস্ত হয়েছে, ফাসিকি অশ্লীল কাজের মধ্যে ডুবে গেছে, নৈতিক চরিত্র বিনষ্ট হয়েছে হবার ফলে শেষ পর্যন্ত তারা ধ্বংস হয়ে গেছে। এটি মানুষের ইতিহাসের একটি ধারাবাহিক অভিজ্ঞতা। দুনিয়ার দিকে দিকে বিধ্বস্ত জাতিসমূহের ধ্বংসাবশেষগুলো এর সাক্ষ্য দিচ্ছে। এগুলো পরিষ্কারভাবে কথা জানিয়ে দিচ্ছে যে আখেরাত মানা না মানার সাথে মানুষের মনোভাব ও কর্মনীতি সঠিক কিনা তা অত্যন্ত গভীর সম্পর্ক রয়েছে। তাকে মেনে নিলে ও মনোভাব ও কর্মনীতি সঠিক থাকে, আর তাকে মেনে না নিলে তা ভুল ও অশুদ্ধ হয়ে যায়। একে মেনে নেওয়া যে প্রকৃত সত্যের সাথে সামঞ্জস্যশীল, এটি এর সুস্পষ্ট প্রমাণ। এর থেকে অস্বীকার করলে প্রকৃত সত্যের বিরুদ্ধোচ্চারণ করাই হয়, ফলে রেলগাড়ি তার বাঁধানো রেলপথ থেকে নেমে পড়ে। দ্বিতীয় যুক্তি হচ্ছে, ইতিহাসের এই সুদীর্ঘ অভিজ্ঞতায় অপরাধীরা কাঠগড়ার প্রবেশকারী জাতিসমূহের ধ্বংস হয়ে যাওয়া এই চিরাচরিত সত্যটি প্রকাশ করেছে যে বিশ্বজাহানে চেতনাহীন শক্তিসমূহের অন্ধ ও বধির শাসন চলছে না, বরং এটি একটি বিজ্ঞানসম্মত ব্যবস্থা, যার মধ্যে সক্রিয় রয়েছে একটি অভ্রান্ত প্রতিবিধানমূলক আইন। বিশ্বের বিভিন্ন জাতির উপর পুরোপুরি নৈতিকতার ভিত্তিতে সে তার শাসন চালিয়ে যাচ্ছেন। কোনো জাতিকে এখানে অসৎ কাজ করার জন্য স্বাধীনভাবে ছেড়ে দেওয়া যায় না। একবার কোনো জাতির উপর উত্থান হবার পর সে এখানে চিরকাল আয়েশ আরাম করতে থাকবে এবং অবাধে জুলুম নির্যাতন চালিয়ে যেতে থাকবে, এমন ব্যবস্থা এখানে নেই। বরং এটি একটি বিশেষ সীমায় পৌঁছার পর একটি মহাশক্তিশালী হাত এগিয়ে এসে তাকে পাকড়াও করে লাঞ্ছনা অপমানের গভীরতম গহ্বরে নিক্ষেপ করে। যে ব্যক্তি এ সত্যটি অনুধাবন করবে সে কখনো এই ব্যাপারে